নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে এমন এক ধরনের কেকের রেসিপি বানিয়ে দেখাবো, যেটি দেখতে যতটা না সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। এটি বাচ্চারা খুব পছন্দ করবে। এই কেকটি একদম নিরামিষ, কোনো রকম ডিম ছাড়া। এটি নিরামিষে বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এই রকম সহজ সহজ রেসিপি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো প্রথমেই আমি গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, বড় হাঁড়ি। তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে একটি থালা চাপা দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে গরম করার জন্য। এবার অন্যদিকে একটি সিলভারে পাত্র নিয়েছি, যার মধ্যে কেকটি তৈরি করা হবে। এবার তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ নিয়ে চারিপাশে এইভাবে মাখিয়ে নিতে হবে তেলটিকে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ ময়দা দিয়েছি। এবার ময়দাটিকে চারিদিকে এইভাবে কোটিং করে নিতে হবে, আর বাদ বাকি যে ময়দাটি ছিল ওটাকে আমি ঢেলে নিলাম। এবার অন্যদিকে একটি পাত্র নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ চিনি নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা পুরো ভালোভাবে গলে না যায়। আপনারা চাইলে চিনি গুঁড়ো করেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এখানে আমার চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল 1/2 কাপ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। প্রতিটা উপকরণ চায়ের কাপ মেপেই দেবেন, দিলে সঠিক পরিমাপটা বোঝা যাবে। তো এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেলটা ভালোভাবে দইয়ের সাথে মিশে না যায়। তো এখানে মেশানো হয়ে গেছে। এবার ওই চায়ের কাপ মেপেই আমি 1.5 কাপ ময়দা দিয়ে দেব। 1 কাপ পুরো মাপে আর একটা কাপের 1/2 কাপ দিয়ে এটাকেও ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে কোনো রকম গুটি না থাকে। এটাকে কিন্তু ভালোভাবে করতে হবে। তো এটাই সময় নিয়ে একটু করে নেব। তো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখানে আমি রেড কালারে ফুড কালার ইউজ করছি। আমি 1 ফোঁটা প্রথমে দিয়েছি। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু বিটের রস ব্যবহার করতে পারেন, কোনো রকম ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আমি আরও 1 ফোঁটা দিয়েছি, কালারটা যাতে একটু গাঢ় হয়। তো দেখুন একটা মিষ্টি কালার চলে এসছে না, হালকা পিঙ্ক টাইপের, এইরকমই কালারটা থাকবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারের বদলে ইনো 1 প্যাকেট দিয়ে দিতে পারেন। এবার এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি কোনো রকম জল বা দুধের ইউজ করিনি। আপনারা যদি ব্যাটারটি ঘন মনে হয় তাহলে আপনারা হালকা দুধ ব্যবহার করতে পারেন। তো কেক যে পাত্রে তৈরি করব ওটিতে ঢেলে নিয়েছি। এবার ওই যে আগে থেকে আমি হাঁড়িটি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এবার ওর মধ্যে আমি ওই কেক পাত্রটিকে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এর উপরে কিন্তু আমি একটা ভারী কিছু ঢাকা দিয়ে দেব, যাতে কোনো রকম বাতাস যেন বাইরে
বেরিয়ে না আসে। তো এখানে আমি গ্যাসের আঁচটিকে কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি, যাতে কেকটি ভালোভাবে বেক হয়ে যায়। এটিকে আপনারা 30 থেকে 45 মিনিট অবধি এইভাবে রেখে দেবেন। তো এখানে আমার 30 থেকে 45 মিনিট হয়ে গেছে। এবার দেখুন কালারটা উপরে কত সুন্দর এসছে। এবার একটা কাঠি দিয়ে এইভাবে চেক করে নেবেন, যাতে ভেতরে কোনো কাঁচা না থাকে। যদি কাঠিটিতে কোনো লেগে না থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটি একদম রেডি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো এখানে আমি কেকটিকে ঠান্ডা করে নিয়েছি। এবার এইভাবে ছুরি দিয়ে সাইডে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন, যাতে কোনো রকম লেগে না থাকে, যাতে কেকটি খুব সহজে বাইরে বেরিয়ে আসে। তো দেখুন কিভাবে আমি কেকটিকে ঢেলে নিলাম, দেখতেই পেলেন তো কতটা স্পঞ্জি হয়েছে, বাইরে থেকে দেখে বুঝতেই পাচ্ছেন। এবার এর উপরে আমি দেখতে সুন্দর যাতে হয় তার জন্য একটা চেরি দিয়ে দিয়েছি। এবার আমি কেকটিকে কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরেরটা কতটা স্পঞ্জি হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমি কেটে নিয়েছি, আর দেখুন ভেতরে কিন্তু সেই পিঙ্ক কালারটাই আছে, আর বাইরেরটা অন্য কালার চলে এসেছে। তো দুটো কালার মিক্সড হয়ে কত সুন্দর লাগছে না দেখতে। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন, কতটা জালিদার আর কতটা সফট হয়েছে। তো এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। আর ফুড কালারের বদলে আপনারা অবশ্যই বিটের রস ব্যবহার করবেন, দিলে কেকটি এইরকম কালারই চলে আসবে, কথা দিচ্ছি। আমার কাছে বিট ছিল না, তাই জন্য এই রেড ফুড কালারটা দিয়ে আমি করে দেখিয়েছি। আর কেকটি কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর এই রকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনার কাছে খুব সহজে আমার রেসিপিগুলো পৌঁছে যেতে পারে। তো আজকের জন্য টাটা।